বা তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় এটা কিভাবে নির্ণয় করতে পারি। তো প্রথম হচ্ছে আমি stdio.h এই হেডার ফাইলটা এখানে ইনক্লুড করে ফেলবো। তারপর হচ্ছে আমার মেইন ফাংশনটা লিখবো। আচ্ছা, তো এখন হচ্ছে আমাকে ধরো প্রথমে আমি দুইটা সংখ্যা দিয়ে স্টার্ট করতেছি। আমাকে দুইটা সংখ্যা দিয়েছে, একটা হচ্ছে ইন্টিজার নাম্বার আর একটা সংখ্যা হচ্ছে নাম্বার 1। তো এই দুইটা সংখ্যা বেসিক্যালি আমাকে দেওয়া হবে। তো আমি ইউজারের সামনে দিচ্ছি যে এন্টার টু নাম্বারস। তো এখন আমার কাজ হলো যে এই দুটো সংখ্যাকে ইনপুট নেওয়া। তো আমি যেটা করবো যে scanf ফাংশনটা ইউজ করব, আর এখান থেকে আমি দুটো সংখ্যা ইনপুট নিব। তো এখানের মধ্যে দেখো যে নাম আর নাম ওয়ান আমি এখানে scanf এর সাহায্যে ইনপুট নিয়ে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে যে নাম্বার মানে প্রথম সংখ্যাটা বড় না দ্বিতীয় সংখ্যাটা বড় এটা তুলনা করে বের করা। তো আমি কি করব যে আমি ইফ এলস স্টেটমেন্টের সাহায্য নিব। ইফ নাম গ্রেটার দেন নাম ওয়ান, printf the first number is bigger ব্যাকস্ল্যাশ n। তো আচ্ছা, এখানে একটা ডাবল কোটেশন সাইন হবে, এর বাইরে একটা সেমিকোলন হবে। তো প্রথম সংখ্যাটা যদি মানে নাম্বারটা যদি নাম্বার ওয়ান থেকে বড় হয়ে যায় তাহলে আমি প্রিন্ট করবো যে ফার্স্ট নাম্বার ইজ বিগার। এরপর হচ্ছে যে এলস printf দি সেকেন্ড নাম্বার ইজ বিগার। ঠিক আছে, তো এখন যদি আমি জিনিসটাকে রান করাই তাহলে কি আসে দেখো, রান করালাম। তো এন্টার টু নাম্বারস, আমি একটা দিচ্ছি এক, একটা দিচ্ছি দুই, তাহলে আসতেছে দ্য সেকেন্ড নাম্বার ইজ বিগার, যেটা আমি সেকেন্ড যে নাম্বারটা দিছি এটা বিগার। কিংবা জিনিসটাকে যদি আমি মানে ইয়া করে দিতে চাই যে প্রথম সংখ্যাটা বড় দিই তাহলে 10 আর 2 দিই, সেক্ষেত্রে আসতেছে দ্য ফার্স্ট নাম্বার ইজ বিগার, মানে 10 হচ্ছে 2 থেকে বড়। তো জিনিসটাকে আমি এভাবে প্রিন্ট করতে পারি কিংবা এভাবে লিখতে পারি যে এখানে আমি যেটা লিখছিলাম যে এতটুকু অংশ আমি ইরেজ করে দিব। তারপর লিখবো যে পার্সেন্ট ডি ইজ বিগার দেন পার্সেন্ট বি। তাহলে এখানে হবে যে এর নাম আর নাম ওয়ান, মানে নাম্বার প্রথম সংখ্যাটা যদি দ্বিতীয় সংখ্যা থেকে বড় হয় তাহলে আমি প্রিন্ট করব যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা থেকে বড়। আর এলস এখানে যেটা প্রিন্ট করব আমি এটা এখানে কপি করব আর এটা এখানে পেস্ট করে দিব, পেস্ট করলাম। আর এখানে হবে এটা উল্টাটা হবে, কারণ যদি নাম্বার মানে প্রথম সংখ্যাটা মানে নাম যদি নাম ওয়ান থেকে ছোট হয় সেক্ষেত্রে নাম ওয়ান ইজ বিগার দেন এখানে হবে নাম। তার মানে এখন যদি এটাকে আমি রান করি তাহলে কি আসে, আমি এখানে কনসোল ওপেন করলাম, দুটো সংখ্যা ইনপুট দিব, একটা হচ্ছে 10 একটা হচ্ছে 2। তাহলে এখানে কি আসে যে 10 ইজ বিগার দেন 2। কিংবা আমি যদি ইনপুট দিই যে 100 আর 200 তাহলে আসবে 200। এই যে আসছে যে 200 ইজ বিগার দেন 100। তো আমরা ইফ আর এলস এর সাহায্যে দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় এটা খুব সহজে নির্ণয় করতে পারি। এখন হচ্ছে আমি যেটা করব যে তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় এটা নির্ণয় করব। তো এখন যদি এটা করতে চাই তো এতটুকু অংশটা আমাদের এখন লাগবে না, এটা ইরেজ করে দিই। এখন হচ্ছে আমার কাছে আরেকটা ইয়া লাগবে, আরেকটা ভেরিয়েবল লাগবে। তো আমি ভেরিয়েবল গুলোকে একটু রিনেম করে ফেলি, যেহেতু সংখ্যা তিনটা, নাম নাম টু নাম থ্রি। তো এখানে আমার কাছে বেসিক্যালি তিনটা সংখ্যা আছে তিনটা ভেরিয়েবলের। তো এখন হচ্ছে এগুলাকে নিয়ে আমি কাজ করব। প্রথম হচ্ছে প্রিন্টএফ, তাহলে হচ্ছে এন্টার নাম্বারস, আমি জাস্ট এতটুকু লিখলাম। এরপর হচ্ছে আমি স্ক্যানএফ ফাংশনটা ইউজ করব, আর পার্সেন্ট ডি এন্ড পার্সেন্ট ডি, তিনটা পার্সেন্ট ডি লাগবে আর তিনটা এই ভেরিয়েবলের মধ্যে আমি মানে ইনপুটটা নিয়ে নিব তিনটা ভেরিয়েবল এন্ড নাম 3। তো আমার কাছে এখানে তিনটা ভেরিয়েবলের মধ্যে ইনপুট নেওয়াটা শেষ। এবার হচ্ছে আমি ইফ এলস এর কাজ শুরু। তাহলে হবে ইফ নাম ওয়ান গ্রেটার দেন নাম টু এন্ড এন্ড। এখন হচ্ছে আমার কাছে এখানে একটা নতুন জিনিসের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে এই যে এন্ড এন্ড, দুইটা এন্ডের যেটা সাইন আছে এই দুইটা এন্ড সাইনের আমার কাছে এখানে সাহায্য নিতে হবে। এই দুইটা এন্ড সাইন দিয়ে বেসিক্যালি বুঝাই যে ইফ এর ভিতর আমি যখন একটা কন্ডিশন দিব এই কন্ডিশন সহ সেকেন্ড কন্ডিশনটা সহ যদি সত্যি হয় তখন হচ্ছে আমার কাছে এই ইফ ব্লকটা এক্সিকিউট হবে। তার মানে হচ্ছে নাম ওয়ান, আর এখানে যদি আমি এন এন ইউজ করি সেক্ষেত্রে যদি আমি এখানে দিই যে নাম ওয়ান গ্রেটার দেন নাম থ্রি, তো এখন যেটা হবে সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান যদি নাম্বার টু থেকে বড় হয় এবং সেই সাথে যদি নাম্বার ওয়ান নাম্বার থ্রি থেকে বড় হয় তখন হবে আমার কাছে এখানে যে প্রিন্টএফ। আচ্ছা, তো এখানে মাঝখানে এন্ড সাইনটা ব্যবহার করার কারণে শুধু নাম্বার ওয়ান নাম্বার টু থেকে বিগার হলেই হবে না। আমাদের ইফ স্টেটমেন্ট আর এলস স্টেটমেন্ট গুলো যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে
আমরা যখনই ইফ এলস স্টেটমেন্টের ভিতরে কোনো কিছু একটা লিখি তখন হচ্ছে এই স্টেটমেন্টের ভিতরে যা থাকে এগুলা সবসময় 1 কিংবা 0 রিটার্ন করে। তো নাম্বার 1 যখনই নাম্বার 2 থেকে বড় হবে, এখানে যেহেতু 3টা নাম্বার, আমি যেহেতু 3টা নাম্বার এখানে ইনপুট নিছি, নাম্বার 1টা যদি নাম্বার 2 থেকে বড় হয়ে যায় সেক্ষেত্রে 1 রিটার্ন করবে। আর এন্ড থাকার কারণে নাম্বার 1 যদি নাম্বার 3 থেকেও বড় হয়ে যায় সেক্ষেত্রে সেটাও 1 রিটার্ন করবে। তার মানে যদি এই অংশটুকু সত্যি হয়, সেই সাথে যদি এই অংশটুকু সত্যি হয়, তাহলে হচ্ছে আমার কাছে ইফ স্টেটমেন্টের ভিতরে যে ব্লকটা আছে এই ব্লকটা এক্সিকিউট হওয়া শুরু হবে, নয়তো এটা এক্সিকিউট হওয়া শুরু হবে না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার কাছে নাম্বার 1টা নাম্বার 2 থেকেও বড় হতে হবে এবং সেই সাথে নাম্বার 1টা নাম্বার 3 থেকেও বড় হতে হবে। মাঝখানে এই দুইটা এন্ড সাইন থাকার কারণে দুটোটা একই সাথে সত্যি হতে হবে। যদি নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হয় কিন্তু নাম্বার 1 যদি নাম্বার 3 থেকে ছোট হয়, তখন কিন্তু এই ইফ স্টেটমেন্টের ভিতর আমার যে স্টেটমেন্ট গুলো আছে এগুলো কিন্তু আর এক্সিকিউট হবে না। তো আশা করি আমি জিনিসটা বুঝাতে পারছি। তো এখন হচ্ছে প্রিন্টএফ এর ভিতর আমি এখানের মধ্যে প্রিন্ট করব যে পার্সেন্ট ডি ইজ বিগেস্ট। তো এখানে বাইরে আসবো আর এখানের মধ্যে এই বাইরে এসে আমি এখানে লিখে দিব যে নাম 1। তো এটা হচ্ছে মূলত আমার কাছে যদি নাম্বার 1টা নাম্বার 2 থেকেও বড় হয় এবং সেই সাথে যদি নাম্বার 1টা নাম্বার 3 থেকেও বড় হয়, তখন হচ্ছে আমার কাছে এই জিনিসটা প্রিন্ট হবে যে পার্সেন্ট ডি ইজ বিগেস্ট, মানে নাম্বার 1টাই হচ্ছে বিগেস্ট নাম্বার। আর এখানে মাঝখানে এন্ড সাইন দেওয়ার কারণে যদি আমার কাছে মানে দুটোটাই সত্যি হতে হবে। এবার হচ্ছে আমি এলসিফ এ আসবো। এলসিফ এবার হচ্ছে আমি নাম্বার 2 নিয়ে কাজ করবো, নাম 2 গ্রেটার দেন নাম 1, সেই সাথে এন্ড এন্ড নাম 2 গ্রেটার দেন নাম 3। যদি নাম্বার 2টা নাম্বার 1 থেকেও বড় হয়, সেই সাথে নাম্বার 2টা যদি নাম্বার 3 থেকেও বড় হয়, তখন এই ব্লকটা এক্সিকিউট হবে। তখন হবে এখানে আমি প্রিন্ট করাবো যে প্রিন্টএফ পার্সেন্ট ডি ইজ বিগেস্ট ব্যাকস্ল্যাশন, এখানে বাইরে আসবে যে নাম্বার 2। তো তখন হচ্ছে আমার নাম্বার 2, এই যেটা নাম্বার 2 আছে এটা হচ্ছে বিগেস্ট। তো এরপর হচ্ছে যে এলস। এলস হচ্ছে আমার কাছে এলস আমি আর লিখতেছি না, কারণ যদি নাম্বার 1 আর নাম্বার 2 কোনটাই বড় না হয়, অবভিয়াসলি নাম্বার 3 হচ্ছে আমার বড় হবে। এলস প্রিন্টএফ পার্সেন্ট ডি ইজ বিগেস্ট। তো ব্যাকস্ল্যাশন এখানের মধ্যে আমি প্রিন্ট করব হচ্ছে নাম্বার 3। তো এখন যদি আমি জিনিসটাকে এক্সিকিউট করি, তো এন্টার নাম্বারস আমি 1 2 3 তিনটা নাম্বার দিচ্ছি, দেখো যে 3 ইজ বিগেস্ট। তো এটা সবচেয়ে বড়, কারণ 3 1 থেকেও বড়, 3 নাম্বার 3 2 থেকেও বড়। এখন যদি আমি আবার রান করাই 112, আর যদি আমি ইনপুট দিই যে কত, যে 90, তাহলে কি আসে 100 ইজ বিগেস্ট, মানে প্রথম সংখ্যাটাই হচ্ছে বিগেস্ট। তো এখানে জিনিসটা মানে দেখানোর এটা উদ্দেশ্য ছিল যে আমার কাছে এই যেখানে মাঝখানে এন্ড সাইনটা আছে এই এন্ড সাইনের প্রয়োগটা বুঝতে পারা। এন্ড সাইন যখনই আমি কোনো একটা ইফ স্টেটমেন্ট বা এলস ইফ বা এলস এর মানে এলস এর মধ্যে তো আমি কোনো সত্য দিতে পারি না, ইফ স্টেটমেন্টের ভিতরেই যখন হচ্ছে আমি এই এন্ড সাইনটা ইউজ করব, তখন হচ্ছে ইফ এর ভিতরে যে শর্তগুলো বা যে কন্ডিশনগুলো দিছি একই সাথে সবগুলো কন্ডিশন সত্যি হলেই মানে ইফ স্টেটমেন্টটা কাজ করা শুরু করবে। এন্ড সাইনটা দিয়ে সম্পর্কে আমি আরেকটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে যেটা এন্ড সাইন যেটা আছে, এন্ড সাইন এটা দিয়ে বেসিক্যালি আমাদের গুণ করা বোঝায়। তো আমরা যখন ইফ এখানের মধ্যে ইফ স্টেটমেন্টের ভিতরে যে কন্ডিশনটা দিছি নাম্বার 1 নাম্বার 2 থেকে যখন বড় হবে, তখন এই স্টেটমেন্টটা থেকে আমাদের প্রোগ্রামের মধ্যে একটা 1 রিটার্ন করবে। তো এখানের মধ্যে এই সাইডে একটা 1 রিটার্ন হবে এবং সেম ভাবে যদি নাম্বার 1টা এই যে নাম্বার 1টা নাম্বার 3 থেকে বড় হয়, তখন একটা 1 রিটার্ন হবে। 1 রিটার্ন হবে, এই 1 আর এই 1 গুণ হয়ে এক 1 ইনটু 1, এই জিনিসটা বুলিয়ান জেব্রাতে আছে, এই জিনিসটা আমি এখন বিস্তারিত বলবো না। 1 আর 1 গুণ হয়ে সবসময় আমাদেরকে 1 রিটার্ন করবে। তো 1 আর 1 গুণ হয়ে যদি আমাদেরকে 1 রিটার্ন করে, তখন হচ্ছে এই ইফ স্টেটমেন্টটাকে সত্য বলে বিবেচিত হবে আর ইফ স্টেটমেন্টের ভিতরে যা আছে ওইটা এক্সিকিউট হওয়াটা শুরু হবে। আমাদের প্রোগ্রাম মূলত 1 আর 0 এর উপরে কাজ করে। এখন নাম্বার 1টা যদি নাম্বার 2 থেকে বড় হয় কিন্তু নাম্বার 3 থেকে যদি ছোট হয়, সেক্ষেত্রে এখানে 0 রিটার্ন হবে আর 1 আর 0 গুণ হয়ে এই জিনিসটা হয়ে যাবে 0। তো আমাদেরকে মনে রাখতে হবে 1 আর 1 গুণ হলে সবসময় সেটা 1 হবে আর 1 আর 0 গুণ হলে এটা হয়ে যাবে 0। এটা বেসিক্যালি আমাদের যেটা মানে সাধারণ গণিত আছে, নরমাল জেনারেল ম্যাথমেটিক্স এর মতোই। তো এখন 1 আর 0 গুণ হয়ে 0 গুণ হয়ে গেলে জিনিসটা অ্যাকচুয়ালি ফলস রিটার্ন করবে আর এই ইফ স্টেটমেন্টের ভিতরে আমাদের প্রোগ্রামটা আর ঢুকবে না। তো সেক্ষেত্রে আমাদের কাছে এলসিফ এর মধ্যে চলে যাবে, সে এলসিফ চেক করবে আর এলস চেক করবে। কিন্তু এখন যদি একটা সমস্যা হলো যে আমি যদি তিনটা সমান নাম্বার দিই, তখন কি হবে 10 10 10, তিনটা সমান নাম্বার দিলে 10 ইজ বিগেস্ট এরকম আসবে। কিংবা যদি আমি এভাবে দিই যে 100 200 আর 200,
তো এখন আসবে 200 ইজ বিগেস্ট, কিন্তু এটা হচ্ছে আমাদের কাছে এই 200টা আসছে, এটা আসেনি। তো জিনিসটা হচ্ছে আমরা যদি এখানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার রিভাইভ করে আলাদা করে লিখতাম তাহলে এই জিনিসটা বুঝতে একটু বেটার হতো। বাট এটা যদি এই জিনিসটা যদি সলভ করতে চাই তাহলে হচ্ছে যে আমাদের কাছে এখানে গ্রেটার দেন সাইন ইউজ না করে গ্রেটার দেন ইকুয়াল সাইনটা ইউজ করতে হবে, তো এটা তেমন একটা ম্যাটার করবে না। তো আপাতত